আসসালামু আলাইকুম। আজকে আমি একটা লোকাল শপ থেকে নোকিয়া 3310 এই বাটন ফোনটি পারচেস করেছি। তো সেটাই আজকে আপনাদের মাঝে এর বিস্তারিত সম্পর্কে বলতে যাচ্ছি। তো এই ফোনের অনেক ডুপ্লিকেট কপি মার্কেটে অ্যাভেলেবল বর্তমানে আছে। সো আমি প্রেফার করব আপনারা অনলাইন থেকে এই ফোন পারচেস করা থেকে বিরত থাকবেন। যদি পারেন নিকটস্থ কোনো লোকাল শপ থেকে এই ফোনটি পারচেস করবেন। তো আমরা যদি ফোনটা আনবক্স করি, ফার্স্টের দিকেই আমরা দেখতে পাবো এই ফোনটা। আর সত্যি বলতে এই ফোনটা আমার কাছে খুবই হ্যান্ডি লেগেছে এবং গুড লুকিং। জানি না ভিডিওতে সেটা কতটুকু বোঝা যাচ্ছে বা আপনাদের কেমন লাগছে। আর আমি শুনেছি এই ফোনটার বিল্ড কোয়ালিটি অনেক স্ট্রং, অনেক মজবুত। ইভেন ইউটিউবে এরকম ভিডিও দেখেছি যে এই ফোনের উপর দিয়ে 2-3 বার ট্রাকের চাকা চলে যাওয়ার পরেও ফোনটা অন হয়। সো বলতে পারি এই ফোনের ডিউরেবিলিটি অনেক স্ট্রং। আর অ্যাজ ইউজুয়াল ফোনের বক্সে যেগুলো অ্যাক্সেসরিজ থাকে, যেমন চার্জার, ফোন, ব্যাটারি, এগুলো এখানে অ্যাভেলেবল আছে। এই ফোনটার যে চায়না কপিটি আছে এবং এই অরিজিনাল কপিটির মধ্যকার পার্থক্যটা ধরতে পারাটা খুবই টাফ। সো আপনারা এই ফোনটা পারচেস করার আগে অবশ্যই অভিজ্ঞ কারো কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর ফোনটি পারচেস করবেন। আর ফোনটি পারতপক্ষে অনলাইন থেকে পারচেস করা থেকে বিরত থাকবেন, কেননা অনলাইনে বেশিরভাগই সেলাররা হচ্ছে প্রতারক। অনলাইনে আপনি বিভিন্ন ওয়েবসাইটে এই ফোনটির দাম 1500 থেকে 2500 বা কোথাও 3000 টাকা দেখতে পাবেন, যেগুলো আসলে সবকটি ডুপ্লিকেট। কেননা এই ফোনে অরিজিনাল অফিসিয়াল প্রাইস 2022-এ যার মূল্য 5990, অর্থাৎ 6000 টাকা। খুবই সূক্ষ্ম কিছু বিষয় আছে যেগুলো দ্বারা ডুপ্লিকেট এবং অরিজিনাল কপির পার্থক্যগুলো ধরা যায়। সো পরবর্তীতে আমি সেগুলো নিয়ে একটি আলোচনা এবং সচেতনতামূলক ভিডিও তৈরি করব। তো ফোনটা দেখি অন করা যাক, এর ভিতর কী ফাংশন সিস্টেম ইনপুট করা হয়েছে নোকিয়া 3310-তে। তো অন করলে প্রথমেই আমরা এরকম একটা ইন্টারফেস পাবো, ডেট অ্যান্ড টাইম ফিক্সড করার। সো ফোনটা সত্যি আমার কাছে ডিসপ্লেটাও অনেক প্রিমিয়াম লেগেছে। সো অ্যাজ ইউজুয়াল বাটন ফোনে যেগুলো অপশন থাকে এখানে সেগুলো ইনপুট রাখা হয়েছে। একটা ব্রাউজার হিসাবে আপনারা একটা ওপেরা মিনি পাবেন এবং গেম হিসেবে একটা স্নেক গেম, নোকিয়া চিরচাহিত গেমটি ইনপুট করা হয়েছে, যেটা কিছুটা মডিফাইড করা হয়েছে এই জেনারেশনে এসে। সো আপনারা টাইম পাসের জন্য গেমটা খেলতে পারবেন। আর ফোনটির কিপ্যাডগুলো আমার কাছে সত্যি অসাধারণ লেগেছে, খুবই প্রিমিয়াম লেগেছে আমার কাছে। সো আই থিঙ্ক বাটন ফোনের জন্য নোকিয়া ফোনই এখনও সেরা আমার কাছে মনে হয়। আর এই নোকিয়া 3310 2017 সালে প্রথম লঞ্চ হয়েছিল, যা 2022 সাল, এতদিন পর এসেও এই ফোনটি তার জনপ্রিয়তা ধরে রেখেছে। তো সত্যি বলতে ফোনটি ওভারঅল যদি আপনারা অফিসিয়াল এবং অরিজিনালটা নিতে পারেন, সত্যি আপনারা একটা বাটন ফোন ইউজ করা ভালো একটা ভাইব পাবেন। আর এখানে ইনপুট করা হয়েছে 2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, ব্যাক ক্যামেরা, যেটা অ্যাজ এ বাটন ফোন আমার কাছে ঠিকই মনে হয়েছে, যদিও আমি ছবিটি লো লাইটে তুলেছি। তো যারা স্মার্টফোনের পাশাপাশি একটি বাটন ফোন ব্যবহার করতে চান এবং যারা একটু শৌখিন এবং নোকিয়া প্রেমী আছেন, তারা এই ফোনটি পারচেস করতে পারেন। এবং পারচেস করার সময় অবশ্যই নিকটস্থ কোনো লোকাল শপ বা পরিচিত কারো কাছ থেকে পারচেস করবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।